এই পুরনো মডেলের স্যামসাং এর ফোনগুলোতে একটা কমন সমস্যা হচ্ছে এই ফোনগুলো কোম্পানি এমন ভাবে তৈরি করেছে যে এই ফোনগুলো খুলতে গেলে কিন্তু আগে ডিসপ্লে খুলতে হয়। এখন ডিসপ্লে খুলতে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় কাস্টমারের অরিজিনাল যে ডিসপ্লেটা থাকে সেটা অনেক সময় ভেঙে গেলে কাস্টমার মার্কেট থেকে যে কোনো একটা ডিসপ্লে লাগিয়ে নেয় এবং লাগিয়ে নেওয়ার পর যখনই ফোনে অন্য কোনো সমস্যা দিবে কয়েকদিন পর, তখন কাস্টমার যখন ওই ফোনটা নিয়ে কোনো দোকানে যাবে তখন দেখা যাবে ওই ডিসপ্লেটা খুলতে গেলে অনেক সময় ডিসপ্লেটা ভেঙে যায়। অনেক সময় ওই ডিসপ্লেগুলো খুলতে গেলে কাস্টমারকে রিস্ক দিতে হয়। ধরুন কোনো কাস্টমার এই ফোনটা নিয়ে এসেছে তার ফোনে চার্জিং পোর্টটা চেঞ্জ করার জন্য। এখন দোকানদার বললো ভাই আপনার চার্জিং পোর্টটা চেঞ্জ করতে 200 টাকার মতো খরচ আসবে এবং ডিসপ্লে রিস্ক দিতে হবে। এখন কাস্টমার তো এগুলো বুঝে না, কাস্টমার বলতেছে ভাই চার্জিং পোর্ট চেঞ্জ করতে ডিসপ্লে রিস্ক কেন দিতে হবে। তো অনেক ক্ষেত্রে কাস্টমারকে বোঝানোটা অনেকটা কঠিন হয়ে পড়ে। আসলে এই ধরনের ফোনগুলো খুলতে গেলে অবশ্যই ডিসপ্লে আগে আলাদা করতে হবে। এখন যদি ফোনের অরিজিনাল ডিসপ্লে হয় সেক্ষেত্রে খুব সহজে আলাদা করা যায়, কিন্তু মার্কেটের ডিসপ্লে হইলে সেগুলোর কিন্তু টাচটা অনেক পাতলা হয়ে থাকে, যার কারণে খুলতে গেলে অনেক সময় ভেঙে যায় বা ডিসপ্লের মধ্যে লাইন চলে আসে। সেজন্যই টেকনিশিয়ানরা মূলত এই ধরনের ফোন খুলতে গেলে রিস্ক নিয়ে থাকে, না হলে পরবর্তীতে 200 টাকার কাজ করতে গিয়ে 1000 টাকা জরিমানা দিতে হবে।